অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দ্বিতীয় ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখাবো কোন সেন্টেন্সে যদি সেটা অ্যাসার্টিভ ফরম্যাটে থাকে অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে থাকে এবং সেই বাক্যে যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে একটা নিয়ম, এবং হ্যাড টু যদি থাকে অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে আরো একটা নিয়ম। আমরা একটু খেয়াল করি, স্ট্রাকচারের দিকে খেয়াল করতে হবে। আমাদের সেন্টেন্স যদি মাস্ট থাকে বা হ্যাভ টু থাকে তাহলে আমাদের লিখতে হবে ক্যান নট বাট এবং বাটটা যখন ব্যবহার করবো তখন ভার্বের সাথে বেস ফর্ম হবে, মানে V1 ফর্মে হবে। এবং যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি ফর্মেটে থাকবে। ঠিক আছে, যদি আমরা বাট থেকে তাহলে ভার্বের বেস ফর্ম হিসেবে থাকবে, যদি এখানে হেল্প হিসেবে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হিসেবে থাকবে। ওই প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্মে একটাই পার্থক্য, সেটা হচ্ছে প্রেজেন্ট থাকলে ক্যান হিসেবে থাকবে, আর যদি পাস্ট থাকে হ্যাড টু সেক্ষেত্রে কুড হিসেবে থাকবে। তাছাড়া নিয়ম এক, এই জায়গা বাট যদি ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্ম, হেল্প যদি ব্যবহার করি ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা প্রবলেম সলভ করি। এটা রয়েছে দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আচ্ছা, হ্যাভ টু আছে প্রেজেন্ট ফর্মে আছে না? তাহলে হ্যাভ টু যদি থাকে তাহলে আমরা কি লিখবো? ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প। যদি বাট ব্যবহার করি তাহলে কি হবে, আর হেল্প ব্যবহার করি তাহলে কি হবে দেখাচ্ছি। ক্যান নট বাট তাহলে আমরা লিখছি দে মধ্যে থাকবে দে ক্যান নট বাট ফিনিশ FINISH দ্য ওয়ার্ক ওয়ান টাইম লিখে দিলাম। এবার আমি যদি এখানে বাট না লিখে হেল্প লিখতাম তাহলে আমি যদি হেল্প লিখতাম তাহলে এটা একটু পরিবর্তন করতাম। এই যে হেল্প লিখছি HELP, হেল্প ফিনিশ আর হতো ফিনিশিং FINISHING ফিনিশিং হতো। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জায়গা বাট ব্যবহার করি তাহলে এই জায়গা ফিনিশ লিখতে হবে, আর যদি হেল্প ব্যবহার করি তাহলে ফিনিশিং লিখতে হবে। একই রকম এই পাশেও নিয়ম। ঠিক আছে, এই নিয়মটা আমরা একটু দেখি যে হি হ্যাড টু সার্ভ देयर মিল। এই জায়গা হ্যাড টু আছে না? হ্যাড টু থাকলে কোন টেন্সে আছে? পাস্ট। তাহলে পাস্ট যদি থাকে তাহলে একটাই পরিবর্তন, এই জায়গায় ক্যান ছিল এখানে ক্যান থাকবে না, এখন ওই জায়গায় থাকবে কুড। তাহলে আমরা কি লিখবো? হি কুড নট, এই যে হ্যাড টু আছে সেজন্য কুড নট হেল্প লিখবো নাকি বাট লিখবো? হেল্প। আমরা যদি হেল্প লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি মেইনটেইন করতে হবে। তাহলে কি লিখবো? কুড নট হেল্প সার্ভিং দেয়ার মিল। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি, এই যে যেমন মাস্ট আছে এই জায়গায় হ্যাভ টু ছিল না? হ্যাভ টু না থাকে এই জায়গায় কিন্তু মাস্টও থাকতে পারতো, তাও একই নিয়ম। ঠিক আছে, এখানেও যে মাস্ট আছে না তাহলে এটা কি হবে? উই মাস্ট ডিপেন্ড অন ইট। তাহলে কি হবে? we cannot but depend on it. আচ্ছা, উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট। আর যদি বলি ক্যান নট হেল্প ডিপেন্ডিং অন ইট। আচ্ছা, তাহলে আছে উই হ্যাড টু টেক কেয়ার অফ হিম। তাহলে এখানে হ্যাড টু আছে তাহলে কুড নট, এই যেরকম কুড নট ছিলাম তাহলে উই could নট take care could not but যদি দিই তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম টেক কেয়ার অফ হিম। ঠিক আছে, তাহলে এইটাও তোমরা একটু প্র্যাকটিস করো ভালোভাবে।